নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সুচেতা টেস্টি রান্না। আজকে আমি তিলের নাড়ু যে শর্টস দিয়েছিলাম সেটাই পুরো ভিডিও আজকে ছাড়ছি। তো খুব সহজে এই রেসিপিটি আমি নিয়ে এসেছি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি এখানে 300 গ্রাম মতন সাদা তেল নিয়ে নিয়েছি। আর তেলটাকে আমি শুকনো খোলায় একটু হালকা করে ভেজে নিলাম, ভেজে ঢেলে রাখলাম। তারপর কড়াইয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এরপর এখানে 250 গ্রাম মতন আখের গুড় আছে। তো আখের গুড়টা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে আমি আখের গুড়টাকে গুলে নিলাম। নিয়ে এবার বেশ কিছুক্ষণ জাল দিতে হবে। জাল দিতে দিতে বোঝা যাবে যখন ছোট্ট ছোট ফেনা হয়ে আসবে, তো তখন কিন্তু গুড়ের পাকটা হয়ে যাবে। তার আগে বলে রাখি, এখানে গুড়টা যেহেতু আমার একটু কালো কালো লাগছিল সেই জন্য আমি 1 চিমটি খাবার সোডা দিয়েছি, যাতে নাড়ুগুলো দেখতে কালো না হয় তার জন্য। তো দেখুন এইরকম যখন হবে, ছোট 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 ফেনা, প্রচুর ফেনা হয়ে হবে, তখন আমি একটা পাত্রে জল নেব। নিয়ে এই যে জল নিয়েছি আর কি, জলের মধ্যে 2-4 ফোঁটা ওই গুড় ফেলে দিলাম। দিয়ে দেখলাম হাতে তাড়াতাড়ি ওটা বাঁধা যাচ্ছে, মানে একটু শক্ত শক্ত হয়ে যাচ্ছে। তাহলে জানবো যে গুড়ের পাক হয়ে গেছে। এরপর আমি এই গুড়ের মধ্যে তিলগুলোকে ঢেলে দেব। আর তার আগে আমি 1 চামচ এখানে ঘি ব্যবহার করেছি। ঘিটা দিলে নাড়ুটা বাঁধতেও সুবিধা হয় আর খেতেও টেস্টি হয়। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম লো করে দেবেন। এবার ভালো করে গুড়ের সাথে তিলগুলোকে মাখিয়ে নিতে হবে। আর মাখানো হয়ে গেলে গ্যাসটা কিন্তু অফ করে দেবেন। এরপর যে পাত্রে আমি এই নাড়ুটা বানাবো, মানে এটা ঢালবো তেল আর গুড়টা, সেইখানে কিন্তু খুব ভালো করে ঘি বা সাদা তেল মাখিয়ে নিতে হবে। তো আমি এখানে ঘি মাখিয়ে নিয়েছি। এরপর আমি কড়া থেকে তিল আর গুড়টাকে আমি থালায় ঢেলে নিচ্ছি। নিয়ে এরপর আমি নাড়ু বানাবো। তো হাতে আমি একটু ঘি মেখে নিলাম। ঘি মাখানো হয়ে গেল। এরপর আমি এটাকে গরম গরম অবস্থায় কিন্তু নাড়ুটা বানাতে হবে। আর যদি এটা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আর নাড়ু বাঁধা যাবে না। সেই জন্য এই কাজটা কিন্তু গরম গরম করতে হবে, কিন্তু খুব সাবধানে করবেন। হাতে কিন্তু অবশ্যই তেল বা ঘি মেখে নেবেন, না হলে কিন্তু হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং নাড়ুটাও খুব একটা তাড়াতাড়ি হবে না। সেই জন্য হাতে ঘি মেখে অবশ্যই করবেন। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো না লাগে তাও কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন, আমার ভীষণ ভালো লাগবে। আজকের মতন বিদায়।